এরা আলু গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। মৌসুমী নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ, আশা করছি সবার ভালো লাগবে। দেখো প্রায় এখন 6টা মতন বাজে ঘড়িতে। তো এখন আমি রান্না করতে প্রথমে ওই ছোলাটা সেদ্ধ করতে বসিয়ে দেবো, কারণ ওটা তো সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর আজকে আর প্রেশার কুকারে দিলাম না, এইটুকু কম একটুখানি ছোলা তো, তাই নুন আর জল দিয়ে একটু বসিয়ে দেবো চাপা দিয়ে। আর পরে একটু পরে আমি আলু দেব, আলুটা কেটে রেখেছি, তো আলুটা আমি পরে দেব। আর আজকে তো বৃহস্পতিবার, নিরামিষ, তাই ওই প্রতি বৃহস্পতিবার প্রায় আমি একটু তরকারিটা করে নিই, কারণ ওটা দিয়ে মুড়ি খেতে সুবিধা হবে বা রুটি খেতে সুবিধা হয়। কারণ ওই পেঁয়াজ রসুন বা ডিম খাই না, তো ওই জন্যই তরকারিটা বানিয়ে নিই। অনেকটা কাজ সকালে হয়ে গেছে, রান্না করতে বসিয়ে দিয়ে ওদিকে একটু রান্না করতে বসাচ্ছি, আর এদিকে আমি ওই ঘর মুছালাম, তারপরে ওই বাইরেটা আমি জল দিয়ে ধুয়েছি, তারপরে ধোয়ার পরেও মুছলাম। অনেকটাই আজকে কিন্তু কাজ হলো সকাল থেকে। ওই যে মর্নিং ওয়াক করে এসে ওই 6টা থেকে যে আমি কাজে লেগেছি, আর একটুও কিন্তু বসার টাইম পাইনি। আর এখন ঘরটা মুছে নিলে প্রায় ঘরের কমপ্লিট হবে কাজগুলো, তারপরে আবার একটু রান্না করতে চলে এলাম। বললাম না, ওই যে রান্না করতে করতে একবার বাইরে যাচ্ছি মুছতে, একবার ঘর মুছছি, এইরকমই করছি। আবার তার আগে আবার ঘরটাও ঝাড় দিয়েছি, পুরো ঘরটা ভালো করে। আর এখন তরকারিটা রান্না করে নেব, তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি, কারণ ও উঠে পড়বে। তো ও এখনও ওঠেনি, ও রান্নার গন্ধে কিন্তু উঠবে। এটা কিন্তু প্রায় আমার হয়ে থাকে, আমি যখন রান্না করি ও রুম থেকে ডাকে, কি রান্না করছো, কি হচ্ছে, কি করছো, এত গন্ধ হচ্ছে। এই রকমভাবেই তার আমার রান্নার গন্ধে ওর ঘুম ভাঙে প্রায়। তো ওই জন্য ভাবছি এই উঠে পড়বে, একটু পরেই। অত ডাকলে উঠবে না, অ্যালার্ম বেজে বেজে বন্ধ হয়ে যাবে, তবুও সে উঠবে না, কিন্তু রান্নার গন্ধে উঠে পড়বে। তো যাই হোক, রান্নাটা হয়ে গেছে কমপ্লিট। তারপরে ওদিকে কাজ বাজও অনেকটাই শেষ হয়ে গেছে। তারপরে স্নান করে ওই কাপড় টাপড় ধুয়ে স্নান করে পুজোটা আমার হয়েই গেছে প্রায় সব কিছু। শুধু লাস্টে আমি প্রদীপ জ্বালালাম, আজকে বৃহস্পতিবার, তাই একটু মন করলো যে আমি আজকে একটু প্রদীপ জ্বালাই, তাই ওই সকালবেলা প্রদীপটা জ্বালিয়েছি, ধূপও জ্বালিয়েছি আর প্রদীপও দিলাম। পুজোটা কমপ্লিট করে নিয়েছি, আর ফুলটাও পুজো পুরোই কমপ্লিট হয়ে গেছে, শুধু প্রদীপটা দেওয়ার সময়। আর ফুলটা দেখো, কালকে যে গোলাপ ফুলটা নিয়ে এসেছিলো ওই বোতলে ভরে, কিছু না পেয়ে, নিরামিষ জিনিস কিছু না পেয়ে ঠাকুরের কাছে দেওয়া হবে তো যেহেতু, তাই ওই গঙ্গা জল ছিল বোতলে, ওই বোতলটা আরেকটা গঙ্গা জলের জল যে ছিল ওটাতে ভরে ঢেলে দিয়েছিলাম। তো ওতে জল রেখে গোলাপ ফুলটা রেখে দিয়েছি। ও তো খেয়ে বেরিয়ে চলে গেছে অনেক আগেই, তারপরে এখন আমার খাওয়া পালা। তো সকালে খাবার খেয়ে পুরো টানা 2 ঘন্টা মতন ঘুম দিয়েছিলাম, কারণ শরীরটা টানছিল না। অনেকক্ষণ ওই 6টা থেকে প্রায় 4:30 থেকে উঠেছিলাম, জানো তো। আজকে ঘুম ভেঙে গেছিলো, কারণ ওই প্রতিদিন ওই টাইমে যাই তো, উঠি তো মর্নিং ওয়ার্কে, তাই ঘুম ভেঙে গেছিলো, তাই আর ঘুমাইনি। ওই যে ততক্ষণ থেকে যে চলছে কন্টিনিউ, আমি আর শরীর আর টানছিল না, তাই। আর অনেকটাও আজকে কিন্তু কাজ হয়েছে, কিন্তু ওই ধোয়া মোছা করতে করতে অনেকটা কাজ হয়েছে। আর কিছু পেপার পড়েছিল ওর, ওই ওয়াশিং মেশিন ঢাকার জন্য, ওইটাও সাবান দিয়ে ধুয়েছি বাইরে। তো তাই একটু চোখ লেগে গেছিলো মোবাইল দেখতে দেখতে। আর এখন বাজে কটা জানো? 1:30 মতন বাজে, আর এখন আমি রান্না করতে বসেছি, রান্না করতে এসেছি। ঘুম ভাঙতো না, যদি না বাবা ফোন করতো, ঘুম ভাঙতো না। বাবা 4বার 5বার করে ফোন করলো, তারপরে ঘুম ভেঙেছে। অনেকবার কেটেও আমি দিয়েছি ঘুমের তালে ফোনটা, তারপরে বাবা বারবার মা বাবা জানে তো আমি ঘুমিয়ে গেলে উঠতে চাই না, তো সেই জন্য বারবার করে ফোন করে আমাকে ডেকেছে। তো আজকে তো বৃহস্পতিবার,
ওই পেঁপে আলু একসঙ্গে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। ভাবছি আজকে পেঁপে আর আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি রান্না করব। আর সোয়াবিনটা তো বেশ ভালো লাগে আমার খেতে, দারুণ লাগে, মানে সবথেকে প্রিয় খাবার নিরামিষের মধ্যে। আলু পোস্ত, ডাল, সোয়াবিন এইগুলোই হলে হবে। আর এদিকে একটু কফি ছিল, বাঁধাকপি, তো ওটাকেই আজকে ভাজবো। মানে চচ্চড়িটা খুব একটা, মানে ঘন্ট তরকারিটা আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু ভাজলে আবার একটু চিনি দিয়ে ওই কালো জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ওইটা দিয়েই মানে খাওয়া হয়, বেশ ভালো লাগে কিন্তু খেতে। আর ওটাও কিন্তু বরমশাই পছন্দ করে। আর ওদিকে ওই ঝোলের জন্য টমেটোটা কেটে নিচ্ছি, আদা, ওইটা আজকে তো পেঁয়াজ রসুন কিছুই খাবো না, তো ওই জন্য আর নিরামিষ তরকারি তো একটু ভালো করে না রান্না করলে মানে খেতে ভালো লাগবে না। তো মশলা তেমন কিছু নেই, আদা আর শুকনো লঙ্কা জিরে একসঙ্গে বেটে রান্নাটা করব। এদিকে পেঁপে আলু সেদ্ধ হয়ে গেছে, একটা সিটিতেই মানে বেশ ভালোই মানে সেদ্ধ হয়েছে, পুরো গলে গেছে। আর পেঁপেটা সেদ্ধ হলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। জলটা ঝরিয়ে নিয়েছি, এবার ছুরি দিয়ে কেটে নিচ্ছি সাইজ করে একটু, মানে যেরকম রান্নাটা করব। দেখো ছুরিটা বসাতেই বেশ মানে কেটে যাচ্ছে। এদিকে কফিটা ভাজা হয়ে গেছে, কালো জিরা আর ওই ফোড়নে কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে ভাজছি আর কি, আর কিছুই দিইনি। আর একটু নুন হলুদ তেল তো লাগবেই, ওগুলো দিয়েই ভেজে নিয়েছি ওটা। আর ওই কড়াতেই এখন ওই সয়াবিনের ঝোলটা পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করছি। আর এখানে এত মানে কথা বলার সময় এত আওয়াজ হয়, মানে ওই সব সময় তো বাস গাড়ি যেতেই আছে, যেহেতু এদিকে কোম্পানি প্রচুর গাড়ি, মানে আর রোডের পাশে তোমরা দেখেছো বা জানো, সব সময় মানে কথা বলতে গেলে একটু নিরিবিলি, মানে কখন একটু ফাঁকা হচ্ছে রাতে, মানে একটু রাত করে আমি কথা বলতে পারি, না হলে না হয় না। ওই বা অনেক সময় দেখবে বাসের প্রচুর আওয়াজ হয়। তো কষানো হয়ে গেছে, কষিয়ে এবার জলটা ঢেলে দিয়েছি, হালকা করে কষিয়েছি, কারণ সব কিছুই তো সেদ্ধ আছে। আর সয়াবিনটা একটু ভেজে নিয়েছিলাম, হালকা তেলে একটু ভেজে নিয়েছিলাম গরম করে। আর সয়াবিনটা একটু ভাজলে কিন্তু ভালো লাগে, গরম জলে ভিজিয়ে তারপরে ছেঁকে নিয়েছিলাম, তারপরে ভেজে নিয়েছি একটু। এই তরকারি তো রেডি হয়ে গেছে, সিম্পল খাবার, দেখতে ভালো লাগছে, খেতে কেমন হবে জানি না। আর অনেকেই পেঁপে খেতে চাও না, কিন্তু সত্যিকারে ভালো করে একটু রান্না করলে খেতে খুব একটা খারাপ লাগে না, কিন্তু আমার তো খুবই ভালো লাগে খেতে। আর ওইদিকে সব কিছু রান্না করার পরে যেটা আমার প্রথম কাজ, গ্যাস বা গ্যাসের চারপাশটা সব পরিষ্কার করে দিয়েছি, এখন নিজের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করব না, আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হবে পরের একটি নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজেদের খেয়াল রেখো। আর আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ।